ইদানিং আসলে বাইকারদের অবস্থা এমন হয়েছে, রাস্তায় যে এরা নিজেদেরকে কি মনে করে। আগে বাইকিংয়ে আমি একটা ছোট্ট ঘটনা শুনাই আপনাদেরকে। আমি বাইক চালাই অনেক আগে থেকে, 2008 থেকে 10 এই টাইমটা আমি প্রচণ্ড বাইক চালাইছি, বাইক চালায় অনেক জায়গায় গেছি। অ্যান্ড ওই টাইমটা আমরা নাইট রাইড করতাম, সত্যি কথা অল্প কিছু বাইক, 7-8টা বাইক নাইট রাইড করতাম, বা ঢাকার বাইরেটারও আমরা ওই সময় করছি। ওই সময় ইউটিউব এত পপুলার ছিল না, ফেসবুকে এই কয়জনের অ্যাকাউন্ট ছিল 2008-এ, চিন্তা করে দেখেন। আমি নিজেই 2009-এ খুলছি, তো ফেসবুকে ছবি আপলোড এগুলো মাথায় ছিল না। তো তখন আমরা এরকম যখন বাইক চালাইতাম, একটা জায়গায় ধরেন যখন থামতাম, একজন বাইকার আরেকজনের বাইকারের খবর নিত, মাইলেজ কেমন পান ভাই, কত এটার দাম, নতুন কোনো বাইক আসলে আরে এটা কি নতুন আসছে, কত পড়লো কি, এই ধরনের খোঁজ খবর নিতাম আমরা। একটা বাইকার যদি কোনো জায়গায় দাঁড়াইতো কোনো একটা কারণে, যে হ্যাঁ একটু এখানে ওনার একটু প্রবলেম হয়েছে বা কিছু, সাথে সাথে 4-5টা বাইকার ওখানে দাঁড়ায় যেত তাকে হেল্প করার জন্য। আর গ্যাঞ্জামের ব্যাপার তো বাদই দেন, গাড়িওয়ালারা বা বড় গাড়ি যারা ছিল তারা অলওয়েজ ভয়ে থাকতো যে একটা বাইকারের সাথে যদি গ্যাঞ্জাম হয়, রাস্তায় যতগুলা বাইক আছে সবগুলা বাইক একসাথে হয়ে যাবে, এরকম একটা টেন্ডেন্সি বাইকারদের মধ্যেও ছিল। প্লাস রাস্তায় যারা চলাফেরা করতো সবার মেন্টালিটির মধ্যে এরকম একটা ব্যাপার ছিল যে এই ধরনের ঘটনা মানে ঘটতো। ভাই আমি তো চালাইছি, আমি জানি ওই টাইমে এই ধরনের ঘটনাগুলো ঘটতো। এবং এখন যে জিনিসটা হয়েছে দেখেন, বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপ, সেটা যেই কোম্পানি হোক, আর কোম্পানিতে এখন আর কয়জন চলে, বেশিরভাগই কিন্তু যে টানা বলতে খ্যাপে চলে, ভাই যাইবেন বলেই চলতেছে। তো এই হওয়াতে ব্যাপারটা এমন কমার্শিয়াল হয়েছে, মানে প্রফেশনালিটি হারায় ফেলতেছে, এতই কমার্শিয়াল হয়ে গেছে। এখন আপনি এটারে বাদ দিতে পারবেন না, কারণ কি মানুষের একটা আয়ের উৎস হয়ে গেছে এখন এইটা। এখন একটা আয়ের উৎস যদি বাদ দেন, অনেকগুলা মানুষ প্রফেশনহীন বা কর্মহীন হয়ে পড়বে। তো এটাকে বাদ দেওয়া যাবে না, বাট এটার একটু সুস্থতার মধ্যে যদি আনা যায়, ওই জিনিসটা কীভাবে আনা যায়, এটা মনে হয় সরকার প্লাস সবার একটু এটা বিবেচনায় আনা উচিত। কারণ এইভাবে বাইক যদি রিক্সার মতো হয়ে যায়, রাস্তাঘাটে বাইক এখন যেভাবে রেকলেস চলতেছে, ফিটনেস ছাড়া বাইক, মানে আমরা যারা লাস্ট কয়েকটা ট্যুরে তো দেখছেন, আমরা যারা গেটআপ টেটআপ নিয়ে বাইক চালাই, সেফটি নিয়ে বাইক চালাই, বা হেলমেট পরে একদম ব্যাগ ট্যাগ বেঁধে আমরা যারা বাইক চালাই, হাইওয়েতে আমাদের ধরে কাগজ চেক করতেছে, সব কিছু চেক করতেছে, বাইক ট্যাগ দেখতেছে। কিন্তু যারা লুঙ্গি পরে হেলমেট ছাড়া বাইক চালাইতেছে, তাদেরকে দেখার কেউ নাই। মানে কেন ভাই এই ধরনের, এইভাবে যদি আপনারা অনিয়মকে প্রশ্রয় দেন, যেমন 60 ফিট রোডেই ধরেন লোকাল যারা, তারা যখন বাইক চালাইতেছে হেলমেট ছাড়া, তাদের ধরতেছে না। মাঝে মধ্যে সার্জেন্ট দাঁড়ায়, কাদের ধরে জানেন? যারা হেলমেট পরে বাইরে থেকে ঢুকে তাদের ধরে, লোকালদের ধরতেছে না। কেন ভাই? লোকালরা কি অ্যাক্সিডেন্ট করলে ব্যথা পাবে না? কেন ভাই? লোকালরা কি আইন ভাঙলে ওইটারে আইন ভাঙ্গা বলবে না? নাকি পুলিশ জিম্মি হয়ে গেছে যে হ্যাঁ লোকালদেরকে কিছু বললে পরের দিন লোকালরা পুলিশের উপরে হামলা করবে? এরকম কিছু কি আসলে? আমার মাঝে মধ্যে এই জিনিসগুলো মনে হয়। ঢাকার বাইরে নরসিংদী বা ওই যে ভৈরবের দিকের রাস্তায় যান, মেইন রোডে আমরা বাইকাররা যখন একটু সিগন্যাল ভাঙি, বিশাল একটা ঝামেলায় পড়তে হয় আমাদের। অথচ ওই মেইন রোডের সিগন্যালের মধ্যে অটোগুলা, টেসলা মানে ওই যে ব্যাটারির অটো, উল্টা আসতেছে, এই হইতেছে সেই হইতেছে, বাট ওদের নিয়ে কোনো কাহিনী কিচ্ছা নাই। যাক, চলতে কথা বলতে আমরা রেডিসন হোটেলের সামনে চলে আসছি। অ্যান্ড এই কয়েকদিনের মধ্যে আমার রেডিসনে একটা ইভেন্ট আছে, রেডিসনে দেখা হবে আপনাদের সাথে। আমরা চলেন একবারে 300 ফিট যাই, রোডঘাট ফাঁকা, মজা করে রাইড করতেছি। অ্যান্ড ইম্পর্টেন্ট কিছু ব্যাপার মাথায় আসছিলো, আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, কারণ মনে যাই আসে সবই আপনাদের সাথে শেয়ার করি। তো কিছু মনের ভিতরে রাইখা দিতে ইচ্ছা হয় না, পুষতে ইচ্ছা হয় না, মনে হয় যে বলে দিলেই শান্তি। চলে আসছে হচ্ছে আমরা 300 ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে। অ্যান্ড আমি আসলে আমার লাইফে দুবাই কখনো যাই নাই, কিন্তু দুবাইয়ের অনেক ভিডিও দেখছি, ওই ভিডিওর সাথে এইখানের অনেক বেশি মিল পাওয়া যায়। ওই দিন জীবন ভাই বলতেছে এটা তো পুরো দুবাই একটা ভাব হয়ে গেছে। জীবন ভাই কয়েকদিন আগে দুবাই ঘুরে আসছে, আমি বলতেছি ভাই দুবাইয়ের সাথে যে মিলে আসলে, বলতেছে না দুবাই অনেক বড় পরিসরে, মানে অনেক বেশি আরও, বাট একটা আছে না একটা মিল, ওই যে আমরা মাঝে মধ্যে বলি না মিনি কুয়াকাটা, মিনি বান্দরবন, ওইরকম হালকা পাতলা মিল পাওয়া যায় আর কি। এই হলো ব্যাপার, তবে অনেক সুন্দর। আর এরকম রাস্তায় আসলে এরকম বাইক, সত্যি কথা মনে হয় যে স্ট্যাবিলিটির একটু অভাব আছে। GSX-R যদিও ভালো লাগতেছে, এমনিতে কমিউটার বাইক নিয়ে এই রোডে 100 তুললে বাতাসের প্রচুর চাপ লাগে। আসলে রোডটা অনেক ওয়াইড হওয়াতে বাতাসটা অনেক ঘন বা ভারী হয়ে থাকে। অ্যান্ড মানে তখন একটু মনে হয় যে না আসলে একটু বাইকটা একটু অসহায় একটা ব্যাপার আছে।
আচ্ছা, মানুষ উপরে দিয়ে যায় কেন এই জিনিসটা বুঝি না। আচ্ছা, উপরে দিয়ে তারাই যায় যারা হচ্ছে সামনে থেকে ইউটার্ন নিয়ে বসুন্ধরা ঢুকবে, কারণ আমরা যারা সোজা যাবো আমরা নিচ দিয়েই যাই। আর নিচের জায়গাগুলো আরও বেশি সুন্দর, ওই জায়গাগুলো আরও বেশি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। অ্যান্ড আজকে এক্সপ্রেসওয়েটা অদ্ভুত ফাঁকা, কত দূর পর্যন্ত ফাঁকা দেখা যাইতেছে দেখেন। যাক, ফাইনালি আমার এই জিএসএক্স আরও এক্সপ্রেসওয়েতে আসলো। আরে ফটোশ্যুট চলতেছে, আমার এক্সপ্রেসওয়েতে জিএসএক্স একটা আনতে পারছি, কারণ এই বাইকটা আমার কাছে থাকবে না, হয়তো কালকে চালায় দিয়েও দিতে পারি, এরকম একটা প্ল্যান আছে। তো এই আর কি। আসলে আমার সত্যি কথা, নিজের কেনা বাইক না হইলে অন্য বাইক আমার নিজের কাছে রাখতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ হয় না। আর দেশের পরিস্থিতি তো বুঝতেছেন, কোনো একটা রাস্তায় সমস্যা হইলে, বাইকটার মধ্যে কোনো প্রবলেম হইলে, এই জিনিসগুলো আমার খুব খুব লাগে। আমি নিজের বাইক যতটা রাফ চালাই, মানুষের বাইক নিলে অত রাফ চালাইতে পারি না। মানুষের বাইক আমি খুব সেফলি চালাই, যাতে কোনো প্রবলেম না হয় বা কিছু, এই আর কি। আর ওই ব্যাপারটা নিয়ে প্লিজ আপনারা মাথায় নিয়েন না, বলতেছিলাম যে বাইকারদের এই অবস্থা ওই অবস্থা। আসলে আমাদের বাইকারদের আবার একটু ক্লাসে ফেরত আসা উচিত, ক্লাসিফাই হওয়া উচিত। আমরা বাইকাররা অনেক অনিয়মের মধ্যে ঢুকে গেছি। আগেও করতাম, আগে আসলে ব্যাপারটা অল্প পরিসরে ছিল। একটা এলাকায় বাইক থাকতো 5টা 10টা, আর এখন ওই 5টা 10টা বাইক হয়ে গেছে 200-300 বলতে গেলে। প্রত্যেক বাড়িতে একটা বাইক, গ্রামে যান, দোহানগঞ্জে যান, প্রত্যেক বাড়িতে একটা না 2টা বাইক, আরও বেশিও বাইক থাকে। আমার ভাই সজলের বাইক মনে হয় 4টাও কিছুদিন আগে যায় দেখছিলাম। আর কারে দোষ দিব, আমার নিজেরই তো একাধিক বাইক আমি রাইখা দিই। তো এই হলো অবস্থা। বাইক এখন অনেক হয়ে গেছে, এই জন্য আমাদের একটু সভ্যশান্ত হইতে হবে, কারণ অনেক বড় ইউনিটি হয়ে গেছি আমরা। এই তো। আর বলতে আসছিলাম বাইকের কথা, বইলা দিলাম বাইকিংয়ের কথা, এই হলো ব্যাপার। তবে জিএস সেকশন নিয়ে নতুন করে বলার কিছু নাই। দেখি আগামীকাল একটা ভিডিও